নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবারও একটা একদম নতুন ধরনের শাড়ি টাইপিং তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সামনে তো বিয়েবাড়ি, তোমরা অনেকেই জানি যে বিয়েবাড়ি ইনভাইটেড হয়ে যাচ্ছ। তোমরা কীভাবে শাড়ি পরবে সেটা নিয়ে অনেকটাই টেনশন করছো। তো আজকে টেনশনের কোনো কথা নেই। আজকে তোমাদের পছন্দ মতো একটা শাড়ি টাইপিং শেয়ার করবো। যারা ওকেশনে যাচ্ছ, ইনভাইটেড বাড়িতে যাচ্ছ, কীভাবে একটা সিল্ক শাড়ি ক্যারি করবে। তো প্রথমে দেখো এখানে একটা আমি সিল্ক শাড়ি নিয়ে নিয়েছি। আর এই সিল্ক শাড়িটা যখন তোমরা টাক করবে তখন ঠিক ডান হাতের নিচে পেটিকোটের ভিতরে টাক করবে, তারপরে বাঁ হাতের নিচে পেটিকোটের ভিতরে টাক করার পরে তারপর এখানে দেখো পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরিয়ে আমি সামনের দিকে নিয়ে আসবো। সেটা খুব টাইটভাবে টেনে আনবে, তাহলে তোমরা যারা একটু মোটা আছো তোমাদেরকে স্লিম দেখাতে সাহায্য করবে। আর তোমরা একটা জিনিস বারবার আমাকে কমেন্ট করো, সেটা উত্তরটা আগেই আমি দিয়ে দিই প্রশ্ন করার আগেই, যেটা হচ্ছে আমার টামিটা যেটা ঢাকা দিয়ে রাখি আমি, সেটাকে যেটাকে আমি পেট ঢাকা দিয়ে রাখি, ওটা তোমরা অনেকেই কমেন্ট করো, প্রায় লোকেই কমেন্ট করো ওটা কি। ওটা হচ্ছে টামি শেপার। যে কোনো অনলাইন শপে কিন্তু তোমরা টামি শেপার বলে সার্চ করলে পেয়ে যাবে। আর যেটা আমি আজকে পেডিকোট ওয়্যার করেছি ওটা হচ্ছে সেফ ওয়্যার, যেটা খুব সুন্দর, খুব ফ্লেক্সিবল এবং চড়া ফেলাতে কোনো অসুবিধা হয়। যারা পেডিকোট পরে অনেকটাই পায়ে জড়িয়ে যায়, অনেকেই কমেন্ট করো যে শাড়ি পরার পরে আমাদের কিন্তু পা জড়িয়ে যায় শাড়িতে। এটা কিন্তু শাড়ির জন্য না, ওটা ভিতরে যে পেডিকোটটা তোমরা পরছো তার জন্য। নর্মাল পেডিকোট পরো বলে এই সমস্যা হয়। তোমরা এখন থেকে সেফ ওয়্যার পেডিকোটটা পরার ট্রাই করো, দেখবে এটা এতটাই ভালো আর নর্মাল পেডিকোট পরার কথাই ভাববে না। এটা তোমরা যে কোনো অনলাইন শপে কিন্তু পেয়ে যাবে, অ্যামাজন, মিশো, ফ্লিপকার্ট, যেখানে ইচ্ছা তোমরা কিন্তু খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আর ওটাকে সেফ ওয়্যার বলবে। আশা করি তোমাদের প্রশ্ন করার আগেই উত্তরগুলো আমি দিয়ে দিলাম, তার কারণ এই প্রশ্নগুলো তোমরা বেশিরভাগ করে থাকছো। আর তারপরে এখানে দেখেছো মানে রোজকার মতোই আমি আগেই আঁচলটা রেডি করে নিয়েছি। আর আঁচলের ফার্স্ট প্লেটটা আমি বড় করেছিলাম, তারপরে প্রত্যেকটা প্লেট কিন্তু আমি ছোটো ছোটো করে রেডি করেছি। তো রেডি করার পরে এখানে একটা সেফটি পিন দিয়ে আমি সিকিউর করে নিচ্ছি, যাতে করে আঁচলের ভাঁজটা এভাবেই থাকে এবং পরবর্তী যতটা আমরা রেডি করব খুব সহজেই যাতে রেডি করে নিতে পারি। তো দেখো আমি একবার পিছন দিক দিয়ে এখানে ঠিক করে নিচ্ছি। তোমরা চাইলে এটাও করতে পারো, যদি না চাও একদম সামনের দিক দিয়ে ডাইরেক্ট প্রত্যেকটা ভাঁজ এখানে ধরে নিতে পারো। যারা একদম বিগিনার্স প্রথম শাড়ি পরছো, তোমরা যতটুকুই আঁচল রেডি করো ততটুকু করেই কিন্তু একটা করে সেফটি পিন দিয়ে এখানে পিন আপ করে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে পরবর্তী আঁচলটাকে ঠিকঠাক করে রেডি করার জন্যে। তো এখানে আমি একটু ছোটো ছোটো করেই ভাঁজগুলোকে রেডি করছি। আর আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক 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 ধরনের শাড়ি টাইপিংয়ের ভিডিও দেওয়া আছে। হলুদে কীভাবে শাড়ি পরবে, মানে হলদি অনুষ্ঠানের জন্য তোমরা কীভাবে শাড়ি পরবে লেহেঙ্গা স্টাইলে বা অন্য কোনো ডিফারেন্ট স্টাইলে, সেটাও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। এবং বিয়েতে কীভাবে শাড়ি পরবে, রিসেপশানে কীভাবে শাড়ি পরবে, যদি তোমরা ভাবো রিসেপশানে আমরা লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরতে চাই, সিঙ্গেল শাড়ি, ডবল শাড়ি, সব ধরনের ডিজাইন কিন্তু আমার চ্যানেলে তোমরা ভিজিট করলে পেয়ে যাবে। তো অবশ্যই ঝটপট করে এই ভিডিওটা শেষ করার পর কিন্তু আমার চ্যানেলে গিয়ে সমস্ত ভিডিও একবার চেক করে নাও। তোমরা বিয়েতে কীভাবে শাড়ি পরবে, রিসেপশানে কীভাবে শাড়ি পরবে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু পেয়ে যাবে। যারা বিগিনার্স আছো একদম টিপস সহ ভিডিও কীভাবে দেখবে, শাড়ি পরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে শিখবে, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখানে আমি আঁচলটা কাঁধের উপর রেখে সামনের দিক দিয়ে ভাঁজগুলোকে রেডি করে নিচ্ছি, যাতে আমাদের ভাঁজগুলোর প্লিটগুলো ধরতে সুবিধা হয়। তো এখানে আমি প্লেটগুলো রেডি করে নিয়েছি। আর অবশ্যই পিছন দিকে একবার চেক করে নিবে। আজকে আঁচলটা কিন্তু আমরা বেশি দূর মানে বেশি মেজ ছুঁয়ে যাবে এমন নয়, হাঁটুর নিচে একটু বেশি নিচে থাকবে, এতটাই দেখতে পাচ্ছ। হাঁটুর অনেকটা নিচেই কিন্তু আমি নামিয়ে রেখেছি। আর একটা সেফটি পিন নিয়ে আমি একদম কাঁধের পিছনে ব্লাউজের ভিতর থেকে পিন আপ করবো। চেষ্টা করবো যতটা হাত আমাদের পিছনে যায় ততটা পিছনে গিয়ে একটা সেফটি পিন আপ করার। তারপরে সামনের দিক দিয়ে যেহেতু ভাঁজগুলো এখনও অগোছালো আছে, সেগুলোকে আরও একবার ঠিক করে নেবে। ঠিক করে নেওয়ার পর অবশ্যই কিন্তু তোমরা একটু হাত দিয়ে চেপে নেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে থাকে। তোমরা যারা সিল্ক শাড়ি পরবে ভাবছো এই ডিজাইনটা পরতে পারো, এটা কিন্তু বেনারসের সাথেও পরতে পারো, বা এই ডিজাইনটা যে কোনো একটা সুন্দর শাড়ির সঙ্গে কিন্তু অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এখানে আমি কুচিটা রেডি করব। কুচির জন্য আমি কিন্তু আজকে কোনো এক্সট্রা শাড়ি এখানে ছেড়ে রাখবো না, মানে এক্সট্রা কাপড় আমি অনেক সময় ছেড়ে রাখি, সেটা একদমই রাখছি না। দেখতে পেলে এখানে আমি কুঁচিটা রেডি করছি। আর কুঁচি তোমরা যদি বাঁ হাত দিয়ে করতে না পারো, ডান হাত দিয়ে কীভাবে কুঁচি করবে আমার অনেকগুলো ভিডিওতে আমি দেখে রেখেছি, মানে দেখিয়ে দিয়েছি, একটু দেখে নিও।
আর যদি বলো না এখানেই বলে দিই, তো যদি তুমি ডান হাত দিয়ে করো ডান হাতের প্লিটটা একটু বড় নেবে, তারপরে প্লিটগুলো কিন্তু একটু ছোটো ছোটো করে নেবে, তাহলে কিন্তু ডান হাত দিয়েও তোমরা কুচিটা করে নিতে পারবে, যেমনভাবে আমি বাঁ হাত দিয়ে দেখাচ্ছি। আর বাঁ হাত দিয়ে যারা দেখে বুঝতে পারছো তো তোমাদের জন্য খুবই সুবিধা হবে। তো এখানে দেখো আমরা বাঁ হাত দিয়ে করতে গেলে কিন্তু লাস্টের প্লেটটা বড় রেখেছি, আর যদি তোমরা ডান হাত দিয়ে করো তাহলে ডান হাতের প্লেটটা প্রথমেই বড় করে নেবে। তারপরে এখানে কুচির মাথাগুলো একটা একটা করে সুন্দরভাবে ধরে নিতে হবে, আর তারপরে মিডিলে যেহেতু কুচিগুলো অগোছলো হয়ে থাকে এগুলোকে অবশ্যই কিন্তু একটা একটা করে ভাঁজ দেখে এখানে তোমরা ঠিক করে নেবে। প্রত্যেকটা ভাঁজ এখানে একটার পর একটা করে ধরবে, যদি কোনো ভাঁজ ভিতরে থেকে যায় সেটাকে একটু টেনে বাইরের দিকে বার করবে। আর যতটুকু রেডি করছো ততটুকুই একটা করে সেফটি পিন বা শাড়ির পিন এখানে পিন আপ করে রাখো, তাহলে নিচের দিকের ভাঁজগুলো আরও ধরতে সুবিধা হবে। যারা নিজেরাই শাড়ি পরছো তাদের জন্য বলছি, আর যদি কাউকে হেল্প করে দেয় কেউ তাহলে কুচিটা তাকে হেল্প করতে বলো, কোনো অসুবিধা হবে না। আর যদি নিজেই করতে চাও তাহলে যতটুকু রেডি করছো ততটুকুই একদম সেফটি পিন দিয়ে পিন আপ করে দাও, তারপরে নিচের দিকে ঝুঁকে মিডিলে আবারও একবার ভাঁজগুলোকে ঠিকঠাক করে ধরো। যখন মিডিল ঠিকভাবে ধরা হয়ে যাবে তখন একদম এভাবে দেখো এখানে একটা ভাঁজ করে নেবে, মানে জাস্ট এখানে একটু ফোল্ড করে দিচ্ছি, এভাবে আমি ফোল্ড করে নিয়ে আমি কিন্তু নিচের দিকে পাড়গুলোকে ঠিক করবো, তার কারণ পাড়গুলোই কিন্তু আমাদের উঁচু হয়ে থাকে, অন্যদিকে ডাইরেকশন থাকে কুচির। সেই ক্ষেত্রে আমরা দেখো নিচের ভাঁজগুলো সুন্দর করে এখানে ধরে নিয়ে হাত দিয়ে চেপে নেব। এটাকে অবশ্যই কিন্তু তোমাদের ভালো করে হাত দিয়ে চেপে নিতে হবে, নাহলে কিন্তু কুচির মাথা অন্যদিকে ঘুরে যাবে, যেটা দেখতে একদমই ভালো লাগবে না সিল্ক শাড়ির ক্ষেত্রে। তো এখানে দেখো কত সুন্দরভাবে আমি কুচিটা রেডি করে নিয়েছি। এবার পিছন দিকের কাপড়গুলো প্রত্যেকটা আমি সমান করে নিচ্ছি। সমান করে নিলে নিচের দিকের কুচিটাও কিন্তু সমান হবে। দেখো একদম নিচে আমি মেস ছুঁয়ে নিয়েছি, তার কারণ আমি জুতো পরবো ওই জন্যে। তোমরা অবশ্যই এরকম মেস ছুঁয়ে যাবে, বা শাড়ি একদম মেস ছুঁয়েই পরবে প্রথম থেকে, তাহলে তোমরা জুতো পরলে শাড়িটা একদম পারফেক্ট দেখাবে। যদি এখনই উঁচু করে পরো জুতো পরলে কিন্তু আরও বেশি উঁচু দেখাবে। তো এখানে ভাঁজগুলোকে আমি সুন্দরভাবে ঠিক করে নিচ্ছি। চাইলে এখানে একটা তোমরা কিন্তু পরে একদম লাস্ট সার্টিফিকেট পিন আপ করে রাখতে পারো কুচিটা স্টিও রাখার জন্য। তারপরে আস্তে আস্তে এক্সট্রা কাপড়টাকে আমি টাক করতে করতে একদম দেখো পিছন দিকে টাক করে দিয়েছি, যাতে করে আমাদের এই শাড়িটা কোনো খোলা ভাব বা উঁচু হয়ে থাকা না থাকে শাড়িটা, সেই জন্য। তারপরে এখানে ভাঁজগুলোকে একটু আবারও আমি ঠিক করে নিচ্ছি। ঠিক করে নেওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই তোমরা হাত দিয়ে আরও একবার চেপে নেবে। এখানে ভাঁজগুলো একদম সুন্দরভাবে ধরে নিয়েছি, দেখো কত সুন্দরভাবে এখানে রেডি হয়ে গিয়েছে। এবার এই আঁচলটাকে আমি দেখো এই ভাঁজের তলা থেকে সামনের দিকে নিয়ে আসবো, খেয়াল করো তলা দিয়ে আমি সামনের দিকে নিয়ে আসছি। এখানে যে সেফটি পিনগুলো ছিল সেগুলোকে কিন্তু তোমরা ওপেন করে নেবে, যদি উল্টে যায় সেটাকে একটু ঠিক করে নিও। আর তারপরে এখানে যে কটা সেফটি পিন ছিল ওপেন করে নিয়েছি। ওপরের আঁচলটা দেখো আমি পিছন দিকে নিয়ে চলে যাচ্ছি, মানে বাঁ হাত দিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছি। এখানে আমরা পেটটাকে কভার করবো। এই ডিজাইনটা দেখো তোমরা অনেকেই কমেন্ট করো যারা পেট দেখা যায় না দিদি, এরকম একটা ডিজাইন দেখো, পেট কিছু যেন না আমাদের দেখা যায়। তো এখন আমি সেই কথা মাথায় রেখে প্রত্যেকটা ভিডিও বানানোর চেষ্টা করছি যাতে পেট আর পিঠ কিছুই না দেখা যায়। তো এই ধরনের ডিজাইনটা আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে দেখো এখানে আমি ব্লাউজের ভিতর থেকে এই দুটো শাড়িকে একসঙ্গে মানে ধরে নিয়ে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করছি। উপরের ভাঁজটাকে আমি ছেড়ে দিয়েই পিন আপ করবো, যাতে করে এখানে না বোঝা যায় যে এখানে একটা আমি সেফটি পিন দিয়ে পিন আপ করেছি। দেখতে পেলে ভাঁজগুলোকে একটু হালকা করে তোমরা টেনে দিতে পারো, আর তারপরে এখানে একটা সুন্দর দেখে কোমর বন্ধনী করে নেবে। দেখো এখানে একটা সুন্দর দেখে আমি কোমর বন্ধনী করে নিয়েছি, তাহলে শাড়িটা সুন্দর আরও সুন্দর দেখাবে। প্রিয় দর্শক, আশা করি আজকের শাড়িটা কিন্তু বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা তোমাদের হবে না। যদিও হয় তাহলে আবার কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে কিন্তু আবারও বুঝিয়ে বলার চেষ্টা করবো। আর তোমরা তোমাদের কমেন্ট কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টে দেখি, তোমরা অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করার সাথে সাথে লাইক করো এবং তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো। দেখো তোমাদের মুশকিল এখানে করে দিয়েছি, পেটও এখানে দেখা যাবে না, পিঠও দেখা যাবে না, এবং ডিজাইনটাও অনেকটাই সুন্দর। আশা করি আজকের প্যাকিংটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে আশা করি নিশ্চয়ই আর বলতে লাগবে না, ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থেকে ছোট্ট বেল বাটন আছে ওটাকে হিট করো এবং সাথে অল বাটনটা একবার অন করে দাও, তাহলে যখন এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছে যাবে। আজকের মতো করছি তোমাদের সঙ্গে টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, বাই।